আমার প্রিয় স্টুডেন্টরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অ্যালফ্রেড লর্ড টেনিসনের কবিতা ইউলিসেস এর লাস্ট অংশটুকু বুঝে নেব। এর আগে আমরা দেখেছি যে ইউলিসেস বহু যুদ্ধ, বহু রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের পর দীর্ঘ 20 বছর পর নিজের রাজ্য ইথাকাতে ফিরে একদম খুশি নন। তার মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। এদিকে তার ওপর একটা রাজার দায়িত্ব, নিজের পরিবারের প্রতি কর্তব্য, আর অন্যদিকে তিনি একজন অলস রাজার মতন জীবনযাপন করতে চাইছেন না। তিনি তার জীবনটিকে শেষ বিন্দু অবধি পান করতে চান, অর্থাৎ সময়টাকে উপভোগ করতে চান। তিনি বাইরে বেরিয়ে জ্ঞানের অন্বেষণে এই গোটা বিশ্বটাকে দেখতে চান, জানতে চান। আজকের এই ভিডিওতে ইউলিসিস পোয়েমের শেষ অংশে আমরা দেখে নেব যে ইউলিসেস শেষ পর্যন্ত কি বেছে নিচ্ছেন। নিশ্চিন্ত রাজ সিংহাসনের জীবন, নাকি এক চির অভিযাত্রীর জীবন। দিস ইজ মাই সান, মাই ওন টেলিম্যাকাস। এই হলো আমার পুত্র, আমার নিজের বড় আপন টেলিম্যাকাস। ইউলিসিস এবার তার শ্রোতাদের কাছে তার পুত্রের পরিচয় করিয়ে দিচ্ছেন। তার শ্রোতারা হচ্ছে তার সহযোদ্ধা এবং সহনাবিকেরা। এর আগে ইউলিসেস তার স্ত্রীর ব্যাপারে বলেছিলেন এজেড ওয়াইফ, আর তার প্রজাদের সম্পর্কে বলেছিলেন স্যাভেজ রেস। এতে তাদের প্রতি ইউলিসেসের মনের যে অসন্তোষ সেটা প্রকাশ পেয়েছিল। কিন্তু টেলিম্যাকাস সম্পর্কে বলার সময় তিনি একজন গর্বিত পিতা। খুবই গর্বের সাথে তিনি তাদের পিতা পুত্রের সম্পর্কটি আমাদের সামনে তুলে ধরছেন। টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল। টু হুম, যাকে, আই লিভ দ্য সেপ্টার, সেপ্টার মানে রাজদণ্ড, অ্যান্ড দ্য আইল, আইল মানে হচ্ছে আইল্যান্ড, অর্থাৎ যাকে আমি আমার এই রাজদণ্ড এবং এই রাজ্য ইথাকার দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই সেপ্টার হচ্ছে একজন রাজার রাজ কর্তৃত্বের প্রতীক। এই সেপ্টার কাউকে দেওয়া মানে তাকে রাজা হিসেবে বরণ করে নেওয়া। তার মানে ইউলিসিসের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তিনি তার পুত্র টেলিম্যাকাসকে ইথাকার রাজা হিসেবে ঘোষণা করলেন। ওয়েল লাভড অফ মি, আমার বড় আদরের সে। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার। ডিসার্নিং মানে হচ্ছে বিচক্ষণ, টু ফুলফিল অর্থাৎ সম্পাদন করতে, দিস লেবার এই কাজটি। এখানে রাজ্য পরিচালনা করার কাজটিকে লেবার বলা হচ্ছে, অর্থাৎ টেলিম্যাকাস রাজ্য পরিচালনা করার কাজে বিচক্ষণ। ইউলিসেস এবার বিবরণ দিচ্ছেন যে টেলিম্যাকাস মানুষটা কীরকম এবং কিভাবে সে এই রাজ্য পরিচালনা করবে। বাই স্লো প্রুডেন্স, ধীর বিচক্ষণতার দ্বারা, অর্থাৎ টেলিম্যাকাস হচ্ছে একটা ধীর স্থির বিচক্ষণ মানুষ। তাই সে তার এই গুণ দিয়ে রাজ্যবাসীর জন্যে সর্বোত্তম যে সিদ্ধান্ত সেটা নিতে পারবে। টু মেক মাইল্ড এ রাগেড পিপল। রাগেড পিপল বলতে অর্থাৎ রুক্ষ মানুষজন, এখানে তাদের রাজ্যবাসীদেরকে বলা হয়েছে রুক্ষ বা আনসিভিলাইজড, অসভ্য। এবং মাইল্ড অর্থাৎ তার রাজ্যের এই আনসিভিলাইজড রাজ্যবাসীগুলোদেরকে মাইল্ড অর্থাৎ ভদ্র সভ্য করে তোলার জন্যে যে ধীর স্থির বিচক্ষণতা দরকার সেটা টেলিম্যাকাসের আছে। থ্রো সফট ডিগ্রিজ। সফট ডিগ্রিজ মানে হচ্ছে ধীর পদক্ষেপের মাধ্যমে, অর্থাৎ ধাপে ধাপে। সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। সাবডিউ অর্থাৎ নিয়ন্ত্রণে আনা, সাবডিউ দেম তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, টু দ্য ইউজফুল অর্থাৎ একটি কার্যকরী, অ্যান্ড দ্য গুড, গুড মানে একটি ভালো উত্তম জীবনযাত্রায় তাদেরকে অভ্যস্ত করাতে পারবে কে? টেলিম্যাকাস। মোস্ট ব্লেমলেস ইজ হি। ব্লেমলেস অর্থাৎ তার চরিত্রে কোনো রকম দোষ নেই, কোনো খুঁত নেই, একদম নিখুঁত মানুষ হচ্ছে সে। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস। সেন্টার্ড মানে হচ্ছে ফোকাসড বা মনোযোগী, ইন দ্য স্ফিয়ার ক্ষেত্রে, অফ কমন ডিউটিস অর্থাৎ দৈনন্দিন যে সাধারণ কাজকর্ম সেই সবের প্রতি সে খুবই মনোযোগী এবং ফোকাস। অর্থাৎ একজন রাজার তার রাজ্যের বা পরিবারের প্রতি যে প্রতিদিনের রুটিন, যে দৈনন্দিন দায়িত্বগুলো থাকে সেগুলো টেলিম্যাকাস অত্যন্ত মনোযোগ দিয়ে করতে পারবে।
ডিসেন্ট, নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস। ডিসেন্ট মানে ভদ্র, উপযুক্ত। নট টু ফেল ব্যর্থ হওয়ার মতন নয়, সে কোনোদিনও ব্যর্থ হবে না। কিসে ব্যর্থ হবে না? ইন অফিসেস অফ টেন্ডারনেস। টেন্ডারনেস মানে হচ্ছে দয়া, সহানুভূতি, এই সমস্ত কাজে সে কখনো ব্যর্থ হবে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস। অর্থাৎ আমার পরিবারের গৃহ দেবতাদের প্রতি মিট যথাযথ অ্যাডোরেশন ভক্তি প্রদর্শন করবে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব। অর্থাৎ আরও বেশি অভিযানের জন্যে সমুদ্রে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু তিনি নিয়েই ফেলেছেন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। হি বলতে এখানে টেলিমেকাসকে বোঝাচ্ছে। টেলিমেকাস তার কাজ করবে, আমি আমার কাজ করব। অর্থাৎ টেলিমেকাস কী করবে? সে রাজ্য শাসন করবে। এবং আমি কি করব? আমি সমুদ্রে পাড়ি দেব, নতুন নতুন দেশ অভিযান করব, আর নতুন নতুন জ্ঞান অর্জন করব। ইউলিসিস এবার তার পুত্রের দিক থেকে দৃষ্টি সরিয়ে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছেন ইথাকা বন্দরের দিকে। কি বলছে দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে ওখানে বন্দরটি। দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল মানে জাহাজ, পাফস মানে ফুলে ওঠা, হার সেল, সেল মানে পাল। অর্থাৎ জাহাজটির পালে বাতাস লেগেছে এবং তা ফুলে উঠেছে। মানে বাতাস অনুকূল, যাত্রার জন্যে জাহাজটি প্রস্তুত। দে আর গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। দে আর গ্লুম, গ্লুম মানে হচ্ছে ছাওয়া ফেলা। দ্য ডার্ক অন্ধকারাচ্ছন্ন, ব্রড সিজ সেই চওড়া প্রশস্ত সমুদ্রটি। অর্থাৎ এখানে গ্লুম বা ছায়া ফেলা বলতে এক অজানা ভবিষ্যৎ, এক অজানা রহস্যের প্রতীক এই শব্দটি, যেটা ইউলিসিসকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। মাই মেরিনার্স, এবার তিনি সরাসরি সম্বোধন করছেন তার বিশ্বস্ত সহনাবিকদের। সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি। এখানে সোলস বলতে কিন্তু আত্মাদেরকে বোঝাচ্ছে না, বরং সেই সমস্ত সহনাবিকদেরকে বোঝাচ্ছে যারা সর্বদা নিজের সম্পূর্ণ সত্তা দিয়ে ইউলিসিসের প্রতি লয়াল বা বিশ্বস্ত থেকেছে। হ্যাভ টয়েলড প্রচণ্ড পরিশ্রম করেছে, অ্যান্ড রট অর্থাৎ গঠনমূলক কাজ করেছে, অর্থাৎ জাহাজ তৈরি করা, বিভিন্ন সরঞ্জাম নির্মাণ করা, কোনো একটা যাত্রা পরিকল্পনা করা, এইগুলো। অ্যান্ড থট উইথ মি, এবং আমার সাথে আমার মতন করেই ভেবেছে। অর্থাৎ তার সহনাবিকরা তার সংগ্রাম, তার অভিযানকে সমানভাবেই তার সাথে ভাগ করে নিয়েছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। ফ্রলিক মানে উৎফুল্লের সঙ্গে, আনন্দের সঙ্গে, ওয়েলকাম মানে স্বাগত জানিয়েছে, অভিবাদন জানিয়েছে। দ্য থান্ডার বজ্রবিদ্যুৎকে, অ্যান্ড দ্য সানশাইন এবং সূর্যালোককে। এখানে থান্ডার মানে খারাপ সময় এবং সানশাইন মানে ভালো সময়কে, এই সব কিছুকেই তারা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছে। অর্থাৎ যেমনই পরিস্থিতি আসুক না কেন, এই মেরিনার্স বা নাবিকেরা সব সময় উৎফুল্ল থেকেছে। অ্যান্ড অপোজড, এবং তারা বিরোধিতা করেছে অত্যন্ত সাহসিকতার সাথে। ফ্রি হার্টস, ফ্রি হার্টস মানে ভয় মুক্ত মনে, কোনো ভয় না পেয়ে অবিচল থেকে। ফ্রি ফোরহেডস অর্থাৎ কোনো রকম দ্বিধাহীনভাবে কপালে দুশ্চিন্তার ভাঁজ না রেখে সাহসিকতার সাথে তারা বিরোধিতা করেছে। কিন্তু এবার তিনি একটা ফাইনাল রিয়েলাইজেশন দিচ্ছেন। কি বলছেন? ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি। তো বৃদ্ধ হয়ে গেছে তো কি হয়েছে? ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। এই বৃদ্ধ বয়সেও মহৎ কাজ আর কঠোর পরিশ্রম করার যথেষ্ট সুযোগ রয়েছে। বৃদ্ধ বয়সেও সম্মান এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুই সমাপ্ত করে দেয়। জীবনের সব কিছুর সমাপ্তিই হচ্ছে মৃত্যুতে, এবং এটা তো অবশ্যম্ভাবী। বাট
সামথিং এয়ার দ্য এন্ড, কিন্তু সেই পরিসমাপ্তির আগে এখনও কিছু বাকি রয়ে গেছে। এয়ার মানে বিফোর, অর্থাৎ পূর্বে। সাম ওয়ার্ক অফ নবেল নোট মে ইয়েট বি ডান, কিছু কাজ যা সম্মানজনক এবং মহৎ এখনও করা যেতে পারে। যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ, অর্থাৎ এইখানে ইউলিসেস তার সঙ্গীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। বলছেন যে আমরা হয়তো বুড়ো হয়ে গেছি, এবার হয়তো মৃত্যুটাই অনিবার্য, কিন্তু সেই মৃত্যুটা আসবার আগে এখনও পর্যন্ত কিছু সম্মানজনক এবং অর্থপূর্ণ অর্জন করতেই পারি আমরা। বৃদ্ধ বয়সেও সেটা করা সম্ভব। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, আনবিকামিং মানে বেমানান, নট আনবিকামিং মানে যা বেমানান নয়, একদম উপযুক্ত। স্ট্রোভ হচ্ছে স্ট্রাইভের পাস্ট টেন্স। স্ট্রাইভ মানে হচ্ছে যুদ্ধ করা বা সংগ্রাম করা, অর্থাৎ যে সমস্ত মানুষেরা একসময় দেবতাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিল, তাদের মতন মানুষদের জন্যে এই বয়সেও মহৎ কিছু করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়াটা মোটেও বেমানান নয়, বরং উপযুক্ত। এখানে ইলিয়াডে বর্ণিত ট্রয়ের যুদ্ধের কথা বলা হচ্ছে, যেখানে স্বর্গের দেবদেবীরা কিন্তু মোটেও নিরপেক্ষ ছিলেন না, বরং ট্রোজান কিংবা গ্রিকেদের পক্ষেই তারা ছিলেন। তাই সেই যুদ্ধে দৈব শক্তিদের সাথে ইউলিসিসের সংঘাত হয়েছিল এবং ঘরে ফেরার সময়েও তাকে অন্যান্য দেবতা যেমন নেপচুন, যা সমুদ্রের দেবতা, তাদের বিরুদ্ধেও লড়াই করতে হয়েছিল। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস, দিনের শেষে রাতের অন্ধকার নামছে, পাথরের ওপর অবস্থিত ঘরবাড়িগুলো থেকে আলো জ্বলে উঠছে, পাথরের ওপর সেগুলো ঝিকমিক করছে। দ্য লং ডে ওয়েন্স, ওয়েন্স মানে ক্ষয় পাওয়া, অর্থাৎ লম্বা দিনটা শেষ হয়ে আসছে, দিনের আলো এবার ফুরিয়ে আসছে। দ্য স্লো মুন ক্লাইম্স, পূব আকাশে চাঁদ ধীরে ধীরে উঠছে। দিনের শেষে ধীরে ধীরে সন্ধে নেমে আসা যেন ইউলিসিসের জীবনেরও যেন শেষ প্রহরের প্রতীক। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এখানে ডিপ মানে গভীর, অর্থাৎ সমুদ্রকে বোঝাচ্ছে। সমুদ্র কি করছে? মন করছে, অর্থাৎ বিলাপ করছে। উইথ মেনি ভয়েসেস, একাধিক কণ্ঠস্বরের সাথে। এটা সমুদ্রের বিভিন্ন রকমের আওয়াজ, যেমন সামুদ্রিক ঢেউয়ের আছড়ে পড়া, বাতাসের শব্দ, সামুদ্রিক পাখির আওয়াজ, অনেক কিছু যেন করুণভাবে ইউলিসিসকে আহ্বান জানাচ্ছে এক নতুন অভিযানের জন্যে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। টিস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, নতুন একটা জগৎ খোঁজার জন্যে এখনও খুব বেশি দেরি হয়নি। এখানে ইউলিসিস তার বন্ধু এবং সহনাবিকদের একটি নতুন অভিযানে যাওয়ার জন্যে উৎসাহিত করছেন। পুশ অফ, যাত্রা শুরু করো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং সুশৃঙ্খলভাবে বসো। জাহাজে যাত্রার আগে একজন আদর্শ লিডার হিসেবে ইউলিসিস এখানে শৃঙ্খলার ওপরে জোর দিচ্ছেন। স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, ফারোজ বলতে এখানে সমুদ্রের গভীর জলে তৈরি হওয়া সেই গভীর রেখা বা চিহ্নকে বোঝাচ্ছে। মাঠে লাঙল চাঙালে যে খালের মতন গভীর রেখা তৈরি হয় তাকে ফারোজ বলে। জাহাজ ভেসে চলার সময়েও ঠিক একইভাবে সমুদ্রের জলে গভীর রেখার সৃষ্টি করে। তাহলে এখানে শক্ত হাতে হাল চালিয়ে সমুদ্রের ঢেউকে সরিয়ে এগিয়ে যাওয়াটাকেই স্মাইট বা আঘাত করা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এর ফলে জলে শব্দর সৃষ্টি হচ্ছে এবং এক গভীর রেখা সৃষ্টি হচ্ছে, যেটাকে সাউন্ডিং ফারোজ বলা হচ্ছে। ফর মাই পারপাস হোলস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, কারণ আমার পারপাস বা অভিপ্রায় বা সংকল্প হলো যেখানে সূর্য অস্ত যায় সেই দিগন্ত রেখাকে ছাড়িয়ে যাত্রা করার অজানার সন্ধানে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং সেই সুদূরে যেখানে পশ্চিমের তারারা স্নান করতে যায় বা অস্ত যায়।
প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত যে পৃথিবী সমতল এবং তার বাইরে এক সুবিশাল সমুদ্র তাকে ঘিরে রয়েছে, যেখানে রাতের শেষে সব তারারা অস্ত যায়। অর্থাৎ পৃথিবীর সবচাইতে দূরবর্তী প্রান্তে ইউলিসিস অভিযান করতে চান। আনটিল আই ডাই, অর্থাৎ আমার মৃত্যু পর্যন্ত আমি সেই অভিযান চালিয়ে যেতে চাই। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হয়তো সমুদ্রের বিশাল জলরাশি আমাদের ডুবিয়ে দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, হয়তো আমরা পৌঁছে যেতে পারি সেই হ্যাপি আইলস, অর্থাৎ সেই পরম সুখের দ্বীপে। হ্যাপি আইলস বলতে এখানে গ্রিক বীরেদের স্বর্গ এলিজিয়ামকে বোঝানো হচ্ছে, যেখানে মহান গ্রিক বীরেরা তাদের মৃত্যুর পরে পরম আনন্দ উপভোগ করেন। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নিউ, এবং সেখানে হয়তো আমরা দেখা পেতে পারি সেই মহান অ্যাকিলিসের, যাকে আমরা চিনতাম। তো এই অ্যাকিলিসকে হোমারের ইলিয়াড কাব্যে অ্যাকিলিস ছিলেন একজন বীর গ্রিক যোদ্ধা। তিনি তার অবিশ্বাস্য শক্তি এবং সাহসিকতার জন্যে বিখ্যাত ছিলেন। বলা হয় যে তার সময়ের তিনি শ্রেষ্ঠ বীর যোদ্ধা ছিলেন, কেউ তাকে হারাতে পারত না। কিন্তু তার একমাত্র দুর্বল স্থান ছিল তার হিল, অর্থাৎ তার গোড়ালি, যার জন্যে তার আলটিমেটলি শোচনীয় মৃত্যু হয়। ইউলিসিস বিশ্বাস করেন যে সেই গ্রেট অ্যাকিলেস এখন নিশ্চয়ই সেই হ্যাপি আইলসে পরম সুখে রয়েছেন। দো মাচ ইজ টেকেন, যদিও অনেক কিছুই হয়তো আমরা হারিয়েছি, যৌবনের সেই শারীরিক শক্তি বল হয়তো আমাদের আর আগের মতো নেই। মাচ অ্যাবাইডস, কিন্তু তবুও এখনও অনেক কিছুই বাকি রয়ে গেছে। তাদের সাহস, উদ্যম আর ইচ্ছাশক্তি কিন্তু এখনও রয়ে গেছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, এবং যদিও আমরা আর সেরকম আগের মতন শক্তিশালী নেই, হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন, অর্থাৎ যারা পুরনো দিনে পৃথিবী এবং স্বর্গকে নড়িয়ে দিতে পারত, অর্থাৎ পুরনো দিনে অসম্ভব কীর্তি লাভ করেছিলাম আমরা। দ্যাট হুইচ উই আর, আমরা যা আমরা তাই, অর্থাৎ অনেকখানি সময় পেরিয়ে গেলেও, শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল হয়ে গেলেও আমরা ভিতরে যেমনটা ছিলাম তেমনটাই রয়ে গেছি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ইকুয়াল টেম্পার অর্থাৎ সেই একই রকম মহান সত্তা, অফ হিরোইক হার্টস বীরত্বপূর্ণ হৃদয়ের, অর্থাৎ ইউলিসিসের সহনাবিকেরাও তারই মতন সমান বীর এবং সাহসী। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, সময়ের জন্যে এবং ভাগ্যের ফেরে আমরা হয়তো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি, কিন্তু মানসিকভাবে এখনও ডিটারমিন্ড, অর্থাৎ দৃঢ় সংকল্পযুক্ত রয়ে গিয়েছি। এই দৃঢ় মনোবল নিয়ে ইউলিসিস কী করতে চান? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, খুব ফেমাস একটা লাইন। টু স্ট্রাইভ অর্থাৎ নিজের লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করা, টু সিক অনুসন্ধান চালিয়ে যাওয়া, টু ফাইন্ড খুঁজে বের করা বা আবিষ্কার করা, ডিসকভার করা, অ্যান্ড নট টু ইল্ড এবং আত্মসমর্পণ না করা, কখনো হাল ছেড়ে না দেওয়া। সব ক্ষেত্রেই প্রতিটা মানুষের জীবনের মোটো এটাই হওয়া উচিত। সো ইউলিসিস খুব স্ট্রং একটা ডিক্লারেশন বা সিদ্ধান্তের সাথে পোয়েমটা শেষ করছেন যে তিনি আমৃত্যু তার সংগ্রাম, তার অনুসন্ধান চালিয়েই যাবেন। বয়স, ভাগ্য বা অন্য কোনো পরিস্থিতির কাছে কখনোই তিনি আত্মসমর্পণ করবেন না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আর যদি তোমরা আমার কাছে প্রাইভেটে পড়তে চাও তাহলে ভিডিওতে দেওয়া এই ঠিকানাতে তোমরা যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।